ভোট আসে ভোট যায়, ভোটের অঙ্ক দেখে ভোটের হাওয়া দেখে পাল্টি খায়, তার নাম রাজ্যের শাসক দল। অনেকে লিখছেন, অনেকে বলছেন কেন, কারণ যে রাম নাম শুনে স্বয়ং তৃণমূল সুপ্রিমো মমতা বন্দ্যোপাধ্যায় গাড়ি থেকে বলেন, গালাগাল করছে, যে রামকে বলা হয় বাংলার বহিরাগত রাম, সেই রাম নাম করতে এখন ব্যস্ত রাজ্যের শাসক দল তৃণমূল। দমদমের সাংসদ সৌগত রায় দমদম পুরসভার মধ্যে বিভিন্ন জায়গায় পিছিয়ে রয়েছেন। এবার সেই সৌগত রায় তিনি নামলেন রামনবমীতে। শুধু কি ভোটের খেলা, দেখব। কেউ হাঁটলেন মিছিলে, কেউ আবার মিষ্টি বিলি করলেন, কেউ আবার মাথা নত করলেন মন্দিরে। 26-এর আগে রামনবমীর উৎসব বেশ ভালোভাবেই উদযাপন করলেন শাসক শিবিরের নেতা নেত্রীরা। হঠাৎ কি হলো? রামনবমী পালনে এত ধুম শাসকের? তলিয়ে দেখলেই তল মিলবে, ভোট যে বড় বালাই। এই যেমন দক্ষিণ দমদম পুরসভার 22 নম্বর ওয়ার্ড। এখানে রামনবমী পালন করেন স্থানীয় তৃণমূল কাউন্সিলর অশ্মি পোদ্দার। সেই 22 নম্বর ওয়ার্ডে ধুমধাম করে পালন করা হচ্ছে রামনবমী। আয়োজক শাসক দলের কাউন্সিলর, অর্থাৎ 22 নম্বর ওয়ার্ডের কাউন্সিলর। ভক্তিভাব ভালো, কিন্তু গত বছরের লোকসভা ভোটে এই ওয়ার্ডের পরিসংখ্যান কিন্তু অন্য কথা বলছে। দক্ষিণ দমদম পুরসভার 22 নম্বর ওয়ার্ডে রয়েছে 9টি বুথ। হিসেব বলছে এর মধ্যে 5টিতে এগিয়ে ছিল বিজেপি। বুথ নম্বর 190, তৃণমূল 134, বিজেপি 276টি ভোট। বুথ নাম্বার 191-তে তৃণমূল পেয়েছে 114টি ভোট, সেখানে বিজেপি 180টি ভোট পেয়েছে। 192 নম্বর বুথে তৃণমূলের ভোট সংখ্যা 205, বিজেপির 271। বুথ নাম্বার 193, তৃণমূল 212, বিজেপি 282টি ভোট পেয়েছে। 194 নম্বর বুথেও তৃণমূল পেয়েছে যেখানে 213টি ভোট, সেখানে বিজেপি 219টি ভোট পেয়েছে। এবার বছর ঘুরলেই বিধানসভার মহারণ। তাই কি দক্ষিণ দমদম পুরসভার 22 নম্বর ওয়ার্ডে রাম স্মরণে শাসক? যদিও ভোট রাজনীতির এই অকাট্য যুক্তি মানতে নারাজ স্থানীয় তৃণমূল কাউন্সিলর। ইচ্ছে তাই আমরা করছি, এবং সত্যি কথা বলতে গেলে যদি নেক টু নেক ফাইট বা আপনি যে ভোটিং মার্জিনের কথা বলছেন সেটা হয়তো আরো অনেক ওয়ার্ডেই আছে, তাহলে তারাও তো রামনবমী পালন করতো, কিন্তু বিষয়টা সেটা নয়, এটা আমরা পালন করছি। মুখ্যমন্ত্রীকে আমরা আহ্বান জানিয়েছিলাম, ভেবেছিলাম তিনি এখনো পর্যন্ত নামেননি। হিজাব ছাড়া যদি তিনিও এসে আজকের দিনে অংশগ্রহণ করতেন ভালো লাগতো। রাম তো সকলের, রাম কারোর একার নয়। 24-এ দক্ষিণ দমদম পুরসভার 22 নম্বর ওয়ার্ডের বেশিরভাগ পোলিং বুথেই পিছিয়ে তৃণমূল। রাম নামে কি ভোট ভাগ্য ঘুরবে? উত্তর দেবে 26। ক্যামেরা রাজশেখর দাসের সঙ্গে প্রিয়াঙ্কা রায়, রিপাবলিক বাংলা। যখন এই কাঁটায় বিদ্ধ রাজ্যের শাসক দল, হিন্দু হিন্দু ভাই ভাই বিজেপি যখন বলছেন, তখন এই কাঁটায় যখন রাজ্যের শাসক দল বিদ্ধ, তখন নিজের গোষ্ঠী কোন্দলে আরো বিদ্ধ হচ্ছে শাসক দল তৃণমূল। হারোয়াতে কতজন ব্লক সভাপতি তৃণমূলে দেখুন। এখানে আছে সভাপতি ফরিদ জমাদার, হাড়োয়া ব্লক 2। অপরদিকে আরও একটি ব্যানার উপরে মানে আছে, সেখানে আছে সিরাজুল ইসলাম, সভাপতি হাড়োয়া ব্লক 2 তৃণমূল কংগ্রেস। ফরিদ জমাদার না সিরাজুল ইসলাম? উত্তর 24 পরগনার হাড়োয়া 2 নম্বর ব্লকের তৃণমূল সভাপতি কে? কাকে দায়িত্ব দিয়েছে দল? এই নিয়েই জল্পনা তুঙ্গে। কয়েক মাস আগেই পদ থেকে সরানো হয় ফরিদ জমাদারকে, তার জায়গায় দায়িত্ব পান সিরাজুল ইসলাম। তৃণমূলের বসিরহাট সাংগঠনিক জেলার পর্যবেক্ষক সুজিত বসু শিলমোহর দেন সিরাজুলের নামে। গন্ডগোল পাকে এরপরই। সম্প্রতি ঈদের শুভেচ্ছা বার্তা নিয়ে বিভিন্ন জায়গায় তৃণমূলের পক্ষ থেকে টাঙানো ব্যানার ও ফ্লেক্সে ব্লক সভাপতি হিসেবে জ্বলজ্বল করছে ফরিদ জমাদারের নাম। এখনো পর্যন্ত অভিষেক ব্যানার্জির ভার্চুয়াল মিটিং
এখনও পর্যন্ত আমার ফোনে যেসব কমিটিগতভাবে যে কাজ চলছে তার পিডিএফ ফাইল এখনও পর্যন্ত এবি অফিসে পাঠাচ্ছি, সমস্ত কমিটির লিস্ট এবি অফিসে পিডিএফ ফাইল করে পাঠিয়ে দিচ্ছি। আমাকে নির্দেশ আছে মাঠে নেমে কাজ করতে, আমি করছি। ব্যানার শুধু ফরিদের নামেই পড়েনি, একই ছবি দেখা যাচ্ছে সিরাজুল ইসলামের নামেও, যেখানে ব্লক সভাপতি হিসেবে রয়েছে তারই নাম। কারা এবং কিভাবে এটা মারছে আমার জানা নেই, তবে এটা সম্পূর্ণ অবৈধ এবং বেআইনি। একই দলের দুই নেতার তাল ঠোকাঠুকি, কার কথা শুনবেন? যাবেন কোন নেতার কাছে? চরম বিভ্রান্তিতে তৃণমূলের কর্মীরা। এটা গোষ্ঠীদ্বন্দ্ব, প্রভাব পড়ছে তো, সাধারণ মানুষ বিভ্রান্ত হয়ে আছে। এটা রাজনৈতিক গোষ্ঠীদ্বন্দ্ব, বিভ্রান্তি হচ্ছে, কোন দিকে যাবে কি করবে কিছু ভেবে পাচ্ছে না। বিধানসভা নির্বাচনের আগে প্রকাশ্যে এসে হাড়োয়াতে তৃণমূলের দুই গোষ্ঠীদ্বন্দ্ব। হাড়োয়া থেকে অর্ণব মৈত্র, রিপাবলিক বাংলা। নানা ধরনের কন্টেন্ট দেখার জন্য লাইক করুন, শেয়ার করুন আমাদের ফেসবুক পেজ, সাবস্ক্রাইব করুন আমাদের ইউটিউব চ্যানেল। পাশাপাশি অন্যান্য ব্রেকিং নিউজের জন্য অবশ্যই চোখ রাখুন রিপাবলিক বাংলায়।